প্রথমেই দেখে নেব আজকের দেশ ও বিদেশের বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে বড় ধাক্কা, কাদের অ্যাকাউন্টে এবার আর ঢুকবে না ৩,০০০ টাকা। এই 10টি শর্তের একটিও থাকলে বন্ধ হতে পারে ফ্রি রেশন, জেনে নিন নতুন নিয়ম। আয়ুষ্মান ভারতে বাদ পড়লেও চিন্তা নেই, ৫ লক্ষ টাকার ক্যাশলেস কভারেজ দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য বীমা যোজনা কোথায় আবেদন করবেন? মিড ডে মিলে ডিম থাকবে, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগস্ট মাসেই আসবে বকেয়া অন্নপূর্ণা ভান্ডারের টাকা, বিরাট আপডেট। দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড় জলের পূর্বাভাস, কলকাতায় কি অবস্থা? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। হুড়মুড়িয়ে কমল সোনার দাম, পুজোর আগে সোনা কেনার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে বড় ধাক্কা, কাদের অ্যাকাউন্টে এবার আর ঢুকবে না ৩,০০০ টাকা। হাতে মাত্র আর মোটে দুদিন বাকি, ক্যালেন্ডার বদলেই শুরু হতে চলেছে নতুন অগাস্ট মাস। এমন পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষের মনে নানান প্রশ্ন ঘোরাফেরা করা স্বাভাবিক। অনেকেই হয়তো মনে মনে ভাবছেন যে চলতি অগাস্ট মাসেও রাজ্য সরকারের জনপ্রিয় আর্থিক সহায়তামূলক প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে ৩,০০০ টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো কিন্তু খোদ রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী মাস অর্থাৎ অগাস্টে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে হয়তো এই ভাতার টাকা আর ঢুকবে না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই অত্যন্ত কঠোরভাবে স্পষ্ট করে দিয়েছিলেন যে কোনো বিশেষ ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিতে না টিকলে এবার আর এই আর্থিক সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও এমন বহু সচ্ছল মহিলা রয়েছেন যাদের এই আর্থিক সাহায্যের বিন্দুমাত্র প্রয়োজন নেই, অথচ তারাও নিয়মিতভাবে অন্নপূর্ণা ভান্ডারের এই টাকা এতদিন ধরে তুলে আসছেন। এই অনিয়ম ও দুর্নীতির পথ পুরোপুরি বন্ধ করতে এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে আগামী অগাস্ট মাস থেকে অত্যন্ত কঠোরভাবে তথ্য যাচাই বা ঝাড়াই বাছাই করে তবেই এই আর্থিক অনুদান প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অতীতে তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে অগাস্ট মাস থেকে রাজ্যের সমস্ত কর্মরত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা আর এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। ফলে বোঝাই যাচ্ছে যে আগামী মাস থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা বন্টনের ক্ষেত্রে একটি বড়সড় ও কঠোর বাছাই প্রক্রিয়া কার্যকর হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই আশ্বাস দিয়ে জানিয়েছেন যে ভেরিফিকেশনের এই কাজ খুব শীঘ্রই শেষ হবে এবং যোগ্য মহিলারা নিয়মিতই আগস্ট মাসে টাকা হাতে পেয়ে যাবেন। সরকারের তরফ থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে এই সমস্ত টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এমনকি যারা কোনো বিশেষ কারণে ট্রাইব্যুনালের জন্য আবেদন জানিয়েছেন তাদের ক্ষেত্রেও আইনি প্রক্রিয়া অনুযায়ী যতদিন না এই আবেদন আনুষ্ঠানিকভাবে বাতিল বলে ঘোষণা করা হচ্ছে ততদিন পর্যন্ত এই মাসিক ভাতা নির্বিঘ্নে চালু থাকবে।